নাবিল ড্রাইভ করছে আর বলছে, আকাশ জানিস তুই না খুব বুদ্ধিমান। মেঘলা ড্রাগস নিয়ে এমন করেছে আমি তো ভাবতেই পারিনি, ভেবেছিলাম সত্যি অসুস্থ। আকাশ বলল, থাক পাম দিয়ে আর ফুলাইস না। নাবিল বলল, কিন্তু এখন যদি মেঘলার এটা নেশা হয়ে গিয়ে থাকে তখন? আকাশ বলল, মারের ভয়ে ভূত পালায়, আর নেশা ভুলাতে পারবো না। কি যে বলিস? মেঘলা বলল, আমাকে মারবেন? আকাশ বলল, অবশ্যই, ভুল করলে কোনো কথা নেই, সোজা মায়ের। আকাশ মেঘলার ঠোঁটের দিকে তাকিয়ে বলল, ইস খুব জোরে কামড় দিয়েছিলাম তাই না? এদিকে আয় দেখি। মেঘলা বলল, কি করছেন এসব? ভাইয়া আছে তো। আকাশ বলল, ওই শালা থাকলেই বা কি, ও তো নিজেই বুদ্ধি দিয়েছে তোকে রেপ করে বিয়ের জন্য রাজি করাতে। নাবিল বলল, আমি কি এখনো মানা করছি নাকি? তুই পারলে এখনই করে ফেল, আমার কোনো আপত্তি নেই। আমি তো আকাশকে চিনি, আকাশ হয়তো খুন করে ফেলতে পারবে, কিন্তু কোনো মেয়ের সম্মানে হাত দিতে পারবে না। আকাশ, তোর মনে নেই আমি বলতাম আমার একটা বোন থাকলে তোর কাছে বিয়ে দিতাম, মেয়েদের থেকে দূরে থাকতো তাই এতটাই পছন্দ করতাম ওকে, এখন তো বোনও পেয়ে গেলাম। আকাশ বলল, মনে আছে, কিন্তু জানিস নাবিল, তোর মতো বন্ধু পাওয়াটা সত্যি ভাগ্যের বিষয়। আজকে তুই না থাকলে সব ওলটপালট হয়ে যেত। গল্প করতে করতে তিনজন মিলে বাসায় আসলো, আর এদিকে বাসার সবাই এদের হাসপাতালে খুঁজে না পেয়ে নিরাশ হয়ে বাসায় এসেছে। আকাশরা ঘরে ঢুকতেই মেঘলাকে সুস্থ দেখে সবাই খুব অবাক হলো। নাবিল মেঘলাকে তার মা বাবার সাথে পরিচয় করিয়ে দিল, তারা মেঘলাকে পেয়ে খুব খুশি। আকাশের বাবা বলল, আজকে আমি খুব খুশি, মেয়েটা এতদিনে তার পরিচয় পেল। কিন্তু আফসোস একটাই, মেঘলার অপারেশন। আকাশ বলল, আরে বাবা টেনশন করো না, কিডনি পাওয়া গেছে। আকাশের বাবা বলল, আলহামদুলিল্লাহ, কিন্তু কে সেই ব্যক্তি? আকাশ বলল, কেন আমাদের ইরা? কথাটা শুনে সবাই আকাশ থেকে পড়ল। বিপাশা বলল, ইরা কেন কিডনি দিবে? আকাশ বলল, ও মা, দিবে না কেন সেটা বলো। তোমাদের বাবার যে পরিমাণ লোন হয়েছে, উনি সেসব পরিশোধ না করতে পারলে উনার সুইসাইড ছাড়া কোনো উপায় নেই। পাওনাদাররাও ছাড়বে না উনাকে, টাকার জন্য কবে কে মেরে দিবে জানতেও পারবে না। এখন তুমি বলো কাকে বাঁচাতে চাও, বাবা নাকি ইরা? আর আমি এতদিনে ইরাকে যে পরিমাণ টাকা দিয়েছি আমিও সেগুলির জন্য মামলা করব। তোমার বাবা সেগুলি ফেরত দিতে পারবে তো? কিন্তু ইরা কিডনি দিলে তেমন কিছুই হবে না, একটা সুযোগ দিতে পারি। ইরা একা দিতে না পারলে তুমি আর ইরা দুইজন মিলে দাও, বাবার জন্য এইটুকু পারবা না? কালকেই অপারেশন, আমরা সব ব্যবস্থা করে এসেছি, এই দেখো অ্যাপয়েন্ট করে এসেছি। বিপাশা হাসপাতালের কাগজ দেখে ভয়ে মুখ ফসকে বলে ফেললো, এটা কি করে সম্ভব? মেঘলার তো কিছুই হয়নি। আকাশ বলল, তাই নাকি? তাহলে বাকিটা তুমি বলো। বিপাশা বলল, হ্যাঁ, টাকার জন্য আমি আর ইরা এই প্ল্যান করেছিলাম। বিশ্বাস করো, টাকার দরকার না হলে এমন করতাম না। ভেবেছিলাম একবার বিয়েটা হয়ে গেলে সব বলে দিব। আকাশ বলল, তাই বলে একটা মেয়েকে তোমরা ওষুধের নাম করে ড্রাগস দিলে? যা করেছো তো করেছই, তাই এখন দুই বোন মিলে একটু মামা বাড়ি থেকে ঘুরে এসো। নাবিল পুলিশ ডেকে বিপাশা আর ইরাকে ধরিয়ে দিল। মেঘলা বলল, ওদের ক্ষমা করে দেওয়া যায় না? আকাশ বলল, না যায় না, চিন্তা করিস না, আঙ্কেলের সব ঋণ আমি শোধ করে দিব, কিন্তু এরা একটু শাস্তি পেয়ে আসুক। নাবিল বলল, হয়েছে, এবার মেঘলাকে নিয়ে ঘরে যা তুই, মেঘলার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। আকাশ বলল, হুম ঠিক বলেছিস, মেঘলা চল। আকাশ মেঘলাকে নিয়ে যেতে যেতে ফিসফিস করে বলল, তখন যেটা পারিনি এখন ঠিকই পারবো। মেঘলা বলল, বিয়ের আগে এসব হবে না। আকাশ মেঘলাকে ঘরে নিয়ে গিয়ে বলল, মেঘলা চোখ বন্ধ করতো। মেঘলা চোখ বন্ধ করতে আকাশ একটা রিং পরিয়ে দিল। মেঘলা চোখ খুলে বলল, এটা তো আমার সেই আংটিটা, সেদিন যে ডোবায় ফেলে দিয়েছিলেন, আপনার কাছে আসলো কি করে? আকাশ বলল, অনেক খোঁজার পর পেয়েছি, কিন্তু আরেকটা পাইনি। মেঘলা বলল, আমিও একটা পেয়েছি, অন্যটা পাইনি, আপনি দাঁড়ান আমি নিয়ে আসছি। এটা বলে মেঘলা নিজের ঘরের দিকে দৌড় দিল। আকাশও পিছু পিছু গেল। মেঘলা রিংটা দিতেই আকাশ হেসে মেঘলাকে টেনে এনে কপালে চুমু এঁকে বলল, কি করে দুইজনের এত মিল? এত অপমানের পরেও তুই যে রিং খুঁজতে যাবি স্বপ্নেও ভাবিনি। মেঘলা বলল, এই যে মিস্টার, আমি ভালোবাসতে পারি, কিন্তু আপনাকে দেখে বোঝার উপায় নেই আপনি ভালোবাসছেন নাকি ভিলেনি করছেন, তাই মাথার মধ্যে সব সময় একটা গভীর প্রশ্ন ঘুরপাক খায়। আকাশ বলল, কি প্রশ্ন? মেঘলা বলল, আপনি আসলে কি, লাভার নাকি ভিলেন? আকাশ আর মেঘলা দুইজনেই হেসে দিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিথ্যে মায়া গল্পের সম্পূর্ণ পর্ব এখানে শেষ করলাম। গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন আরেকটি গল্প আসতে যাচ্ছে। আশা করি পরবর্তী গল্পটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো এমন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।